হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বুঝতে পারলেন আমিনার সন্তান দুনিয়ার অন্য সন্তানদের মতো না। ব্যাপারটা কি, আমার স্তনে দুধ হচ্ছিল না, আমার স্তন শুকিয়েছিল, আমার শরীরে সেই মতো এনার্জি ছিল না, আমার শরীরে সেই মতো মনোবল আমার ছিল না, ক্ষমতা কমে গিয়েছিল। কিন্তু ব্যাপারটা কি, যখনই নবী মুহাম্মদ আমিনার সন্তানকে আমি কোলে নিয়েছি, আমিনার সন্তানকে কোলে নেওয়ার পরে আমার যেন স্তন যেন ভরে গিয়েছে, আমার হিম্মত যেন বেড়ে গিয়েছে, শক্তি যেন বেড়ে গিয়েছে, আমার যা টেনশন ছিল সব দূর হয়েছে, আমাকে যেন সব কোনো রকমের অসুবিধা মনে হয় না। বন্ধুগণের আমার হযরতে হালিমার স্বামী হারিস কাবা ঘরের কাছেই ছিলেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেন চলতে লেগেছেন, কাবা ঘরের কাছে চলেছেন। বলেন, স্বামী গো, আর দেরি আমরা করব না, তাড়াতাড়ি করে তাইফ নগরের দিকে রওনা হয়ে যাব। ও গো স্বামী, দেখো দেখো, আমি এমনই সন্তান পেয়েছি যে সন্তানের মতো কেউ হবে না, যে সন্তানের মতো চেহারা রূপ আমি দেখিনি, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ আমার কোলে উদয় হয়েছে। ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাওয়ারের উপরে হাত দিয়েছেন, চড়ে নিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে চড়েছেন, উট যেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন। উট যে চলতে পারছিল না, উটের ক্ষমতা ছিল না, নবী তার উপরে পা দিয়েছে, শরীর স্পর্শ হয়েছে, উটের মনোবল বেড়ে গিয়েছে, ক্ষমতা বেড়ে গিয়েছে। বেরাদার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতেছেন, স্বামী গো, আপনিও সাওয়ারে হয়ে যান, উপরে উটের উপরে উঠে যান। বলে, হালিমা, যেই সাওয়ার নিচে চলতে পারছিল না, আমরা টেনে টেনে তাইফ নগর থেকে মক্কায় নিয়ে এসেছিলাম, তুমি চড়েছো, তোমার সন্তানকে নিয়ে চড়েছো, আবার আমাকে চড়তে বলছো। বলে, স্বামী দেখো দেখো, আমাদের সাওয়ারটা কি আগের মতো লাগছে না আপনাকে এখন আলাদা লাগছে? বলে, হালিমা, সত্যি আমি লক্ষ্য করতেছি যেন আমাদের সাওয়ারে যেন জান পেয়ে গিয়েছে। বলে, স্বামী দেরি করিয়েন না, আপনি উঠে যান। বলে, হালিমা, দেখি আমি আগে আগে যাচ্ছি, তোমরা চড়ে থাকো। বলে, স্বামী গো, আর দেরি করো না, দেরি করো না। বন্ধুগণের আমার, যেই সাওয়ারিতে উঠেছেন, হযরতে হালিমার সাওয়ার যেন এমন ভাবে চলতে শুরু করেছে, এমন ভাবে চলতে শুরু করেছে, মনে হচ্ছে না সেই সাওয়ারের উপরে সাওয়ার হয়ে এসেছে। উনার সঙ্গীরা আগে যারা বেড়েছিল তাদেরকে ওভারটেক করে পার হচ্ছে। হালিমার গ্রামের মহিলারা বলছে, দাইমারা বলছেন, হালিমা, ও হালিমা, তুমি কি মক্কাতে গিয়ে সাওয়ার কিনেছো নাকি, সাওয়ারি কিনেছো নাকি, পশু কিনেছো নাকি? বলেন, না, আমি কোনো রকমের কিছু পরিবর্তন করিনি, কিন্তু আমাদের মেহমান, আমার যে সন্তানকে নিয়েছি সেই সন্তান শুধু পরিবর্তন হয়েছে, আমাদের সঙ্গে অ্যাড হয়েছে। বলে, হালিমা, তোমার যে সাওয়ার, যে পশু ছিল সে তো চলতে পারতেছিল না, এখন দেখছি সবার আগে আগে যেন রওনা হয়েছে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন তো জাহানের বাদশা আকাই নামদার মদিনার সরকার যখন পা মোবারক দিয়েছে, হালিমার বাড়িতে শুকনো গাছে যেন ফুল ফুটেছে। জোরে বলে। বন্ধুগণের আমার, হালিমার ছাগল স্তনগুলো শুকিয়েছে, নবীর পায়ের বদৌলতে হালিমার ছাগলগুলোতে যেন স্তনের দুধ এসেছে। ভাইজান, বন্ধুগণের আমার, এক কথায় হযরতে
হালিমার বাড়িতে আর কোনো মতন অভাব নাই। হালিমা আল্লাহর আরশের ফেরেশতারা পর্যন্ত হালিমার জন্য দোয়া করতেছেন, হালিমাকে খুশির সংবাদ শোনাচ্ছেন। হালিমা তুমি হচ্ছ ভাগ্যবতী মহিলা, তুমি হচ্ছ ভাগ্যবতী মহিলা যে আরশে রাখা নূর আমিনার ঘর থেকে হালিমা তোমার ঘরে গিয়েছে। আসুন, হালিমার বাড়িতে ফুলে ফলে সবই তো ভরেছে। কোন বাংলা কবি একটি ছন্দ এমন ভাবে লিখেছেন, যাই হোক হযরতে হালিমার বাড়িতে কোনো রকমের অসুবিধা নাই। এবার আসুন, যারা হালিমার সঙ্গীরা ছিল তারা দেখছে সেই দিন থেকে যেন হালিমার বাড়িতে কোনো রকমের অভাব নাই। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা ছাগল চড়াবার জন্য, মেষ চড়াবার জন্য জগ ময়দানে যাচ্ছেন। বেরাদার সন্ধ্যার সময় যখন হযরতে হালিমার ছাগল আসছে, যেন পেট ভর্তি হয়ে আসছে। অন্য অন্য যার রাখালেরা যাচ্ছে তাদের ছাগলের পেট ভর্তি হচ্ছে না। তাদের মালিকারা বলতেছেন ব্যাপারটা কি? হালিমার ছাগলের পেট ভর্তি হয়ে রয়েছে, তোমাদের ছাগলের কেন পেট ভরছে না? তোমরা কি ছাগলকে বেঁধে রাখছো নাকি? ব্যাপারটা কি? সেই সময় মহিলারা, প্রতিবেশীর মহিলারা যেন দেখতেছেন, তারাও লক্ষ্য করতেছেন। যেই দিন থেকে হালিমা এই সন্তানটাকে বাড়িতে নিয়ে এসেছে, হালিমার বাড়িতে ফুলে ফলে ভরেছে। তাই সে সমস্ত রাখালদেরকে বলতেছে, ও আমাদের রাখালেরা শোনো, হালিমার সন্তানেরা যেই জায়গাতে ছাগল চড়াবে তোমরাও সেই জায়গাতে চড়াবে। জোরে বলেন নবীর রহমত দেখেন, আল্লাহর নবী ছাগলের জন্য রহমত হয়ে এসেছে, আমারও জন্য রহমত, আপনাদের জন্য রহমত। বন্ধুগণেরা আমার, রাখালদেরকে বলতেছেন যেই জায়গাতে হালিমার সন্তানেরা ছাগল চড়াবে সেই জায়গাতে তোমরাও নিজের ছাগল চড়াও। আসুন, হযরতে হালিমার ব্যাপারটা এবং আমার আপনার নবীর ব্যাপারটাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, প্রতিবেশীর মধ্যে আলোচনা হচ্ছে। হযরতে হালিমাকে বলছেন, হালিমা তোমার বাড়িতে খাওয়ার জুটতো না, তুমি সন্তান ঠিকঠাক দুধ পান করতো না, তুমি বাচ্চা নিয়ে এসেছো, দেখছি তোমার বাড়িতে সারা সারা রাত প্রদীপ তুমি জ্বালাচ্ছ, তুমি আলো বন্ধ করো না, তোমার বাড়ির আলো আমাদের বাড়ি আসছে, আলোকিত হচ্ছে। জোরে বলেন। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বোনেরা কেমন কথা তোমরা বলতেছো? আমি তো কোন রকমের প্রদীপ, কোন রকমের লাইট জ্বালাই না। প্রতিবেশীর মহিলা বলছেন, হালিমা আমরা কি তাহলে ভুল দেখছি? আমরা কি মিথ্যা বলতেছি? আমি যদি বলতাম একা তাহলে ঠিক ছিল, সেও বলছে ও বলছে, এই করে একাধিক মেয়েরা বলছেন, হালিমা সত্যি সত্যি তোমার বাড়ির আলোতে আমাদের বাড়ি পর্যন্ত আলো হচ্ছে। হালিমা এত আলো তুমি কেন বন্ধ করো না? কোথা থেকে তুমি এত অর্থ পেয়েছো? আলো তুমি বুঝতে না, বন্ধ করছো না। ভাইজান বন্ধুগণের আমার, যে সমস্ত দাইমারা আমার আপনার নবীকে এতিম বলে ফিরিয়ে দিয়ে এসেছিল, সেই সমস্ত দাইমারা যেন আফসোস করতেছে, হায়রে আমরা বাবা হারা এতিম বলে তাকে ফিরিয়ে দিয়ে এসেছি, কিন্তু যদি তাকে নিতাম কোন রকমের অর্থের দরকার হতো না, কোন রকমের নাজরানার দরকার হতো না, কোন রকমের নিয়ামতের দরকার হতো না। যেই দিন থেকে হালিমার বাড়িতে সন্তান এসেছে সেই দিন থেকে কোন রকমের অসুবিধা হালিমার নাই। আগে কিন্তু এই কুসংস্কার গুলো খুব ছিল,
কিন্তু আমার নবীর ব্যাপারটা একটা বাস্তব রিয়াল। কিন্তু এরকম ছিল যে কারোর মুখ দেখে যদি যে মাছ মারতে যেত তো মাছ না বলে ওকে ই করতো যে ওর কারণে হলো না। বা কেউ এমন আছে যে ওকে দেখলে বা ও আসলে দোকানে বিক্রি বেশি হবে, এরকম এখনো আছে, যে আগেগুলো বেশি ছিল। তো মেয়েরা লক্ষ্য করেছে প্রতিবেশীরা যে হালিমার বাড়িতে খাওয়ার হতো না, উনুন জ্বলতো না, আগুন জ্বলতো না, অন্ধকার থাকতো। যেই দিন থেকে এই সন্তান এসেছে আলোই বন্ধ হয় না। হযরতে হালিমা বলছে, বোন আমি তো কোনো আলো জ্বালাই না। বন্ধগণের আমার, হযরতে হালিমার বাড়িতে আমার আপনার নবী রহমত বর্ষিত করতেছেন। হযরতে হালিমা আমার আপনার নবী তো জাহানের বাদশাকে জুল্লুত রেখেছে, দোলনায় রেখেছে। বন্ধুগণ, আমরা নিজের সন্তান সন্ততিদের জন্য ওপরে ঝুনঝুনি টাঙিয়ে রাখি, ভটকা রাখি, ইত্যাদি রাখি, কিন্তু মহান রব্বুল আলামিন তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আকাশের চাঁদকে খেলনা করে দিয়েছিল। জোরে বলেন। আমার আপনার নবী তো জাহানের বাদশা হিলতেন, দোলনায় দুলতেন, আঙ্গুল দেখাতেন, আঙ্গুল হিলাতো, চাঁদ হিলতো। বন্ধুগণের আমার নবী ছোট থেকে হযরতে হালিমাকে কোন রকমের অসুবিধায় ফেলেনি। এখন যদি আমার ঘরে আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা থাকে যদি রেখে দুধ পান না করাই, কান্না করবে, তো কান্না করবে, পেরেশান করে দিবে, কান্নাকাটি শুরু করে দিবে। কিন্তু বন্ধুগণের আমার, হযরতে হালিমা বর্ণনা করে, আমি আমার মুহাম্মদকে রেখে কাজে করতে করতে আমি এমনকি অনেকক্ষণ করে হয়ে গিয়েছে, দীর্ঘক্ষণ সময় পার হয়েছে, হয়তো কান্না করবে, আমি দুধ পান করাবো। কিন্তু বেরাদার, হযরতে হালিমা যতদিন দুধ পান করিয়েছে একদিনও এই মতো অবস্থা হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন যে এই সন্তান আমিনার ছেলে অন্য ছেলের মতো না। আমাদের ছেলে মেয়ে তো মৌলভী সাহেব, পীর সাহেবের কাছে দোয়া তাবিজ করিয়ে করিয়ে আছে, ডাক্তার, কবিরাজ, গণি। কিন্তু হযরতে হালিমা বলছেন, না, আমার কে কোনোদিনই এমত অবস্থা হয়নি যে আমাকে কষ্ট দিয়েছে। আর হালিমার ডান স্তন দুধ পান করেছেন নবী শুরুতে, তো সেটাই পান করেছে, দ্বিতীয় স্তনের দুধ মুখ লাগায়নি। জোরে বলেন, জোরে বলেন। আমরা সেই নবীর উম্মত, যেই নবী ইনসাফ কোলে দুধ পান অবস্থায় করেছে। আর আজকে আমরা বেইনসাফে মাহির। কেন? এমনকি বাপ পর্যন্ত মেয়েকে ঠকে নিচ্ছে। হয় ধরেন যে বাপ হজ করতে যাচ্ছে, বাপের 10 বিঘা জমি আছে, যদি কাউকে খারাপ লাগে তো লাগবে, কিন্তু একটা মশলা শুনে নেন। হ্যাঁ, মশলা শুনেন। তো বাপ কি করছে, 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে। তো বলছে, বেটা আমি তো হজে যাব, তোমাদেরকে 10 কাঠা করে, ছেলেরাকে 1 বিঘা করে, মেয়েরাকে 10 কাঠা করে জমি দিয়ে যাবে। মেয়ে খুশ যে আমি 10 কাঠা পেলাম, ছেলে খুশ আমি 1 বিঘা পেয়েছি। তো বলেন এটা কি বাপ ভাবছে আমি ইনসাফ করেছি, এটা কি ঠিক? কোন মৌলানা সাহেব যখন বলবে, আরে মেয়েরা তো ছেলেদের অর্ধেক পাবে, ওই হিসাবে ঠিক আছে। হ্যাঁ, আপনার ফতোয়া তখন ঠিক হবে যখন বাপটা মরে যাবে। যখন বাপ মরে যাবে তখন ছেলের অর্ধেক মেয়ে পাবে, আর জীবিত থাকবে মানে হজ করতে যাচ্ছে, তো এটা মানে উপহার। এটা কি গিফট, উপহার। আপনি ছেলেকে 1 বিঘা দিচ্ছেন, আপনি মেয়েকে 1 বিঘা দেন। জোরে বলেন, না হলে আপনি বেইনসাফের কাতারে আপনার কিয়ামতের হিসাব কিতাব হবে। কথা বুঝেছেন? হাদিস শরীফ আপনারা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি বাইরে কোথা থেকে আসবেন,
উপহার নিয়ে আসবেন, তো কার হাতে দিতে বলেছেন বলেন তো? আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কার হাতে দিতে বলেছেন বলেন? মেয়ের হাতে। তো আপনি জীবিত আছেন, হজে যাচ্ছেন, তো আপনি উপহার দিচ্ছেন, তো ছেলে মেয়েকে কম বেশি করছেন, এটা শরীয়ত সম্মত না। কথাটা মাথায় রাখেন। আর আলহামদুলিল্লাহ আজকে আমার মা বোন আমারই পার্টি হবে, কেন মা বোনদের জন্যই বললাম। মা বোন, আপনার বাপ যদি হজে যায় আর জমি কিছু দিতে চাই, যে বেটা 50,000 করে টাকা তোমরা রাখো আর আমার জন্য দোয়া করো, তো ছেলেকে 50 তো তুমি 50, এটাই নিয়ম। মানে অর্ধেক কখন হবে? যখন ওর ওয়ারিস ও মারা যাবে, মিরাস হিসাবে যখন পাবে তখন অর্ধেক। আপনি জীবিত আছেন, উপহার দিচ্ছেন, নবী মেয়েদেরকে উপহার দিতে বলেছে হাতে, আর তুমি মেয়েটাকে কম করছো। বন্ধুগণ, আমরা সেই নবীর উম্মত যেই নবী দুগ্ধপান অবস্থায় ইনসাফ করেছে, আমাদেরকে ইনসাফ করতে হবে। এবার যদি আমি তো জানি না, তো তোমাকে শিখতে হবে, যে ফরজ আছে শিক্ষা। বন্ধুগণের আমার, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা পাওয়া যায়, দোজাহানের বাদশা আমিনার লাল মরুর দুলালকে আমি কোনোদিন পেশাব পায়খানা করাতে সুযোগ পাইনি। বন্ধুগণ, আমার আপনার নবীকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গোসল দেওয়াতেন, হযরত হালিমা গোসল দেওয়াচ্ছেন, এমনই গোসলের পানি যখন জমিনে পড়ছে, সেই পানিতে যেন খুশবু বের হচ্ছে। বন্ধুগণের আমার, সেই খুশবু পাওয়ার পরে হালিমার প্রতিবেশীর মেয়েরা যেন আসলো, বলো হালিমা কোন খুশবু, কোন সেন্ট তুমি ব্যবহার করছো হালিমা? এত সুন্দর খুশবু। হযরত হালিমা বলছেন, বোন কেমন কথা তোমরা বলতেছো, আমি তো কোনোদিন কোনো দোকান থেকে বাজার থেকে সেন্ট বা খুশবু নিইনি, তোমরা কেমন কথা বলতেছো? বন্ধুগণের আমার, হযরত হালিমার প্রতিবেশী মহিলারা বললেন, হালিমা তুমি যখন তোমার ছেলেকে গোসল দাও, গোসলের পানিতে খুশবু বের হয়, সেই দিন থেকে হালিমার প্রতিবেশী মেয়েরা যেন বাটি নিয়ে উপস্থিত হতেন, বাটি নিয়ে হাজির হতেন এবং গোসলের পানিগুলো ধরে নিতেন। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হালিমা এত খুশবু, এত সেন্ট, তো সেই দিন থেকে নবীর গোসলের পানিও মাটিতে পড়ার সুযোগ হতো না। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লজ্জা স্থান মাও দেখেনি, দুধ মাও দেখেনি, পৃথিবীর কেউ দেখেনি। বিরাদার, হযরত হালিমা আমার আপনার নবীকে খুব ভালোবাসতেন, এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে হালিমা নবীকে ঝুল্লুতে রেখে কাজে গেলে কান্না না করলো, একটু পর পর এসে দেখে যেতেন যে আমার ছেলে কি করছে। যদি কেউ কাউকে ভালোবেসে নাই তো দূরে রাখতে পারবে ভাই? পারবে না। হযরত হালিমা আমার আপনার নবীকে বারবার এসে দেখে যাচ্ছে আর কপালে চুমে খেয়ে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা তোমার ভাগ্য, তুমি ধন্য। যেই হালিমা তোমার অভাবে জীবনযাপন হচ্ছিল, তুমি রোগা হয়েছিলে, তুমি ধন্য যে দোজাহানের চাঁদকে তুমি পেয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার আপনার নবী দোজাহানের বাদশা হালিমার সন্তানেরা নিজের আরবি ভাইকে ভালোবেসে নিয়েছেন, তারা তাকে ছেড়ে থাকতে পারে না। তারা যখন বাড়িতে থাকে সদা সর্বদা চেষ্টা করে ওর নিয়ে ভাই, ওর নিয়ে টানাটানি করে। বন্ধুগণ, আমার
আমার আপনার সন্তান দুনিয়ার ছেলে অন্য ছেলেরা যখন চলতে শিখে বলতে শিখে খেলাধুলার দিকে যায়, এখন বর্তমান সমাজের ছেলেরা মোবাইল দেখে অন্য ভিডিও দেখে, কিন্তু আমার আপনার নবী কোনদিন সাধারণ ছেলের মতো খেলার দিকে ধ্যান যায়নি, কোনদিন অন্য ছেলেদের মতো ভাষা খারাপ হয়নি। বন্ধুগণের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশত বাল্যকালে হযরত হালিমার বাড়িতে সিনা চাক হয়েছিল। কেন সিনা চাক করা হয়েছিল? মহান রব্বুল আলামিন এই কারণে সিনা চাক করেছিলেন যাতে করে দুনিয়ার সমস্ত খেলাধুলার লোভ লালসা যেন সব কিছু দূর হয়ে যায়। নবী হালিমার ঘরে সিনা চাক বাড়ি থাকাকালীন সিনা চাক হয়েছিল যাতে করে অন্য সন্তানের মতো বাচ্চাদের মতো খেলায় যেন ধ্যান না যায়। আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ রহমতের ফারিস্তাকে দিয়ে সেটা সিনা চাক করিয়ে দূর করে দিলেন। নবীর শৈশবে একবার সিনা চাক হয়েছিল। কেন? যাতে করে যখন যুবক হবে যৌবনের ঢেউয়ে যেন আমার আপনার সাধারণ মানুষের মতো দুনিয়াতে না লেগে যায়। নবীর সিনা চাক হয়েছিল মেরাজে যাওয়ার আগে। কেন? যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ হবে সেই ক্ষমতা সিনা চাক করে আল্লাহ দান করেছেন। যারা বলেন বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান সন্ততিরা বলছে আমাদের আরবি ভাইকে আমাদের সঙ্গে দাও মা, আমরা তাকে সঙ্গে নিয়ে থাকবো, আর আমরা যে ছাগল চড়াবো সারাটা দিন আমাদের ভালো কেটে যাবে। যে যার বন্ধু হয় বান্ধবী হয় সেই যদি সঙ্গে থাকে তাহলে সময়টা খুব তাড়াতাড়ি পার হয়। বন্ধুগণ, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন না রে বেটারা, না না, আমি তোমাদের সঙ্গে আমার ছেলেকে দেব না, তোমাদের আরবি ভাইকে দেব না। বলে আম্মা গো আমাদেরকে দাও, আমরা সঙ্গে করে নিয়ে যাব, ময়দানে ছাগল চড়াবো আর আমাদের সময়টা ভালোভাবে কেটে যাবে। বারবার যেন তারা রিকোয়েস্ট করতেছে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন তাদেরকে দিব না বলে কিছু শর্ত লাগাচ্ছেন। ও আমার সন্তানেরা, আমার মেয়ে তোমরা শুনো, তোমরা তোমাদের আরবি ভাইকে সঙ্গে করে নিয়ে যেতে চাইছো, যদি তোমাদের ভাই পিপাসিত হয়, পিপাসা পেয়ে যায়, কি দিয়ে পিপাসা দূর করবে? হযরতে হালিমার সন্তান সন্ততিরা বলছেন মাগো দুম্বার দুধ দিয়ে পিপাসা দূর করে দেওয়া। হযরতে হালিমা বলছেন বেটারা বলো বলো, তোমাদের ভাই যদি ক্ষুধার্ত পেয়ে যায় তোমরা পিপাসা দূর দুধ দিয়ে করে দিবে, খোদা কি দিয়ে নিবারণ করবে? বলে মাগো খেজুর দিয়ে তারা খোদা নিবারণ করে দেওয়া। বন্ধুগণের আমার, হযরতে হালিমা আরো সন্তানদেরকে বলছে বেটারে আমার মোহাম্মদকে তোমরা নিয়ে যেতে চাইছো, যদি তার রৌদ্রে পড়ে যাও ময়দানে যেখানে রৌদ্র হবে তোমরা তাকে রৌদ্র থেকে কি করে বাঁচাবে? বলে মা খেজুর পাতার ছাউনি করে আমরা তাকে ছায়া করে দেব, চতুর্দিক থেকে ঘিরে আমার ভাই আরবিকে আমরা রাখবো আর হাওয়া করব, আর তার কোন রকমের অসুবিধা হতে দেব না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে এত ভালোবাসতেন যে দিব না কেন দিব না, তোমরা নিয়ে গেলে সারা দিন থাকবে না, আমি নবী মুহাম্মদকে ছেড়ে থাকতে পারবো না। হালিমা নিজেই থাকতে পারবে না বলে এতগুলো শর্ত চাপাচ্ছে, আর ছেলেরা উত্তর দিয়েই যাচ্ছে। তো কবি বলছেন শোনেন, ও তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, ও তোর মুস্তাফাকে
দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেসি চড়াতে মা মোদের সাথে মেসি চড়াতে মা ময়দানে ভয় নাই ও তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায় দুম্বার দুদু পাতার ঠোঙ্গা মা দিব পিপাসায় জোরে বলেন খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায় দুম্বার দুদু পাতার ঠোঙ্গা মা দিব পিপাসায় দুম্বার দুদু পাতার ঠোঙ্গা মা দিব পিপাসায় হাজির রব মাতার মরা খিদমতে সবাই ও তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় ও তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় বাবুল আপনার ছায়ায় গিয়ে বসবো সবাই ঘিরে চমতে কদম পথের কাটমা কুসুম হয়ে যায় সে যে মোদের বাদশাহ সে যে মা করবে বাদশাহ ও তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মোদের সাথে মেসে চড়াতে মা মোদের সাথে মেসে চড়াতে ময়দানে ভয় নাই ও তোর মোস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় আল্লাহ হুম্মা মৌলানা মোহাম্মদ ওয়ালা সৈয়দনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন এত রকমের বাহানা করলেন কিন্তু সন্তানেরা সমস্ত রকম শর্তের উত্তর দিয়ে দিলেন যথাযথভাবে মা আম্মা জান হালিমাকে বুঝিয়ে দিলেন মাগো আমরা সদা সর্বদা তার খেয়াল রাখবো তার সেবাতে থাকবো তার খিদমতে থাকবো পিপাসা হলে পিপাসা পেলে দুধ পান করাবো যদি রোদ পড়ে যায় বাবলা গাছের ছায়ায় নিয়ে তাকে বসে যাবো আম্মা জান তাই আমরা আমাদের আরবি ভাইকে নিয়ে যাব বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে তাদের সঙ্গে দিয়ে দিলেন তো জাহানের বাদশা জঙ্গলে তাদের সঙ্গে গিয়েছে ময়দানের সঙ্গে তাদের রয়েছে জঙ্গলের বাঘরা আমার আপনার নবীকে দেখে খুশি হয়েছেন নবীকে দেখে নবীকে সালাম করতেছেন ভাইজান বন্ধুগণের আমার হযরত
হযরত হালিমার সন্তানেরা দেখতেছেন ব্যাপারটা কি, আমাদের আরবি ভাইকে জঙ্গলের বাঘরা এসে দেখতেছেন, ঘুরে যাচ্ছেন। বন্ধুগণের আমার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে, হে আমার ফেরেশতারা যাও আমার নবীর সেনা চাক করে আমার নবীর থেকে যেন যেই সমস্ত সন্তানদের মতো খেলার দিকে মগ্ন না হয়ে যায়, সেই পাওয়ারটা তোমরা শেষ করে দাও, পানি দিয়ে ধুয়ে দাও। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলো, ফেরেশতা নিয়ে ধরে জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে পাহাড়ের উপরে নিয়ে উঠলেন। বন্ধুগণ, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা দেখতেছেন ব্যাপারটা কি, আমার আরবি ভাইকে তারা ধরে নিয়ে জঙ্গলের ভিতরে গেল, পাহাড়ের উপরে উঠলো। দেখতেছেন যে আমার ভাই আরবি ভাইয়ের বুকখানা ফেড়ে দিয়েছে, বুকখানা ফেড়ে কলেজা সব কিছু বের করে নিয়ে পানি দিয়ে আবার ধুয়ে যেন ভরে দিয়েছে। কিছুক্ষণ পর যখন ফিরে আবার এসেছে, দেখতেছেন কোনো রকমের দাগ বা সেলাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হার্টের অপারেশন হচ্ছে, পেট কাটছে, তো হযরতে হালিমার সন্তানরা দেখছে যে আমার ভাইয়ের সিনাকে ফেড়ে দিয়েছে, ফেড়ে দিয়ে একদম খুলে দিয়েছে। তারপরে যখন আসছে তো কোনো রকমের দাগ, কোনো রকমের সেলাই কিছুই নাই। ব্যাপারটা কি, এই সমস্ত কথা তারা বর্ণনা করলেন হযরতে হালিমার কাছে। মা, আমাদের আরবি ভাই কে দুইজন সাদা পোশাকধারী আসলো এবং তারা দিয়ে জঙ্গলের ভিতরে, জঙ্গল থেকে পাহাড়ের উপরে যে সিনাকে এভাবে ফেড়ে দিয়ে আবার পুনরায় আগের মতো হয়েছে। হযরতে হালিমা ভয় পেলেন, না রে বেটা, আমি তোমাদের সঙ্গে আর পাঠাবো না। জঙ্গলের বাঘেরা নবীকে সালাম করেছিলেন, পশু পাখিরা খুশি হয়েছে। বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বললেন, বেটারা আর তোমরা কোনোদিন আমার কাছে নিয়ে যেতে চাইবে না। বেটারা, আমার মুহাম্মাদের যদি কিছু হয়ে যেত রে বেটা, আমি আব্দুল মুত্তালিবকে কি বলে উত্তর দিতাম, হযরতে আমিনাকে কি বলে উত্তর দিতাম? না রে বেটা না। ভাইজান বন্ধুগণের আমার হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চিন্তা ভাবনায় পড়ে গেলেন। তারপরের দিন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা যেন ছাগল চরাতে গিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যায়নি। বাঘেরা যেন নবীর দিদারের অপেক্ষায় ছিল। ব্যাপারটা কি, কেন আজকে আল আমিন আসলো না, আজকে কেন মুহাম্মদ আসলো না? বন্ধুগণ, বাঘেরা যেন আলোচনা করলো, যদি নবীকে দেখতে চাও, নবীর যদি জিয়ারত পেতে চাও, তাহলে হালিমার ছাগল ধরে জঙ্গলে নিয়ে যাও। আলোচনা করলেন বাঘেরা, ঠিক আছে, খাবো না আমরা, ছাগল ধরে নিব, যেটা সব থেকে ভালো। ধরে নিয়ে জঙ্গলে চলে গেল। হালিমার ছেলেরা বাড়ি ধরে, মা সর্বনাশ হয়ে গেল, জঙ্গলের বাঘ আমাদের ছাগলকে ধরে নিয়ে গিয়েছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাই হাই করতেছেন। আমার আপনার নবী বলছেন, আম্মা জান কি হয়েছে? মা কি হয়েছে? বলে, বেটা মুহাম্মদ, সব থেকে যেটা ভালো ছাগল জঙ্গলের বাঘেরা ধরে নিয়ে গিয়েছে রে বেটা, আমার ভালো ছাগলটা নিয়ে গিয়েছে। আফসোস করতেছেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাগো আপনি চিন্তা করেন না, কোনো রকমের চিন্তা করেন না, আমি যাচ্ছি, চলেন আপনার সঙ্গে যাচ্ছি, অবশ্যই আপনার ছাগল আমি ফিরিয়ে নিয়ে আসবো। হযরতে হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আফসোস করতে করতে জঙ্গলের দিকে ছুটে গিয়েছেন, দুজাহানের বাদশাহ সঙ্গে গিয়েছেন। বন্ধুগণের আমার, যখনই আমার আপনার নবী ময়দানে উপস্থিত হয়েছে, জঙ্গলের বাঘরা এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গিয়েছে, নবীকে সালাম করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন। আমরা জঙ্গলে আপনার আম্মার ছাগলকে ধরে খাওয়ার জন্য নিয়ে যাইনি। নবী গো, আমাদের বিশ্বাস ছিল ছাগল যদি নিয়ে যায় আপনিও আসবেন, আপনার দিদার পেয়ে যাব বলে আপনার মায়ের ছাগল নিয়ে গিয়েছিলাম। ভাইজান, বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অবাক হলেন, চিন্তায় পড়ে গেলেন, না, আমি আর মুহাম্মদকে বাড়িতে রাখবো না। আমি তো মুহাম্মদকে নিজের জান থেকে বেশি ভালোবাসি, নিজের ছেলে থেকে বেশি ভালোবাসি, নিজের মেয়ে থেকে বেশি ভালোবাসি। কিন্তু যদি কোনোদিন কিছু অঘটন ঘটে যায়, আব্দুল মুত্তালিবকে কোনো উত্তর দেওয়ার আমার থাকবে না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বনে এঁকে নিলেন, না, আমি মক্কায় নিয়ে যাব, আমিনাকে আমিনার সন্তান ফিরিয়ে দেব। হযরতে হালিমা, ধ্যান আছে তো, ঠিক থাকেন। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বললেন, না। একদিন যেহেতু সিনা চাকের খবর, একদিন এই মতো বাঘের অবস্থা, আর চিন্তা ভাবনায় পড়ে গেল, যেহেতু যতই আমি ভালোবাসি, যতই আমি প্রেম করি তাকে, সে তো আমার সন্তান না। হালিমা ভাবলেন, আমি আমিনাকে আমিনার সন্তান ফিরিয়ে দিব। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন চাইছিলেন যে নবীকে ফিরিয়ে দিব, না, যতদিন থাকবে আমি আমার সন্তানকে রাখবো। জোরে বলেন। কিন্তু একটা কথা, এটা সবারই থাকে, যে যাকে ভালোবাসো কিন্তু পরই থাকে, কিন্তু ওখানে এই ব্যাপার না। হযরতে হালিমা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে হযরতে আমিনার ও আবার বলেন, হালিমা সব কিছু শোনালেন, না বোন, তুমি আরো কিছুদিন। হালিমা যে ফিরে আসবে, তার বডি মুখ চেহারা দেখে সব দেখে বুঝতে, আব্দুল মুত্তালিবও বুঝতে পেরেছেন, হ্যাঁ আমিনাও বুঝতে পেরেছে, বললেন তুমি আরো কিছুদিন রাখো। রাখলেন। আবার যখন এরকম কিছু ঘটনা এমন হলো যে না, রাখা সম্ভব হবে না, হযরতে হালিমা তাকে মক্কায় পৌঁছাবেন। রাস্তাতে হযরতে হালিমা নবী মুহাম্মদকে নিয়ে চলছেন, চলতে চলতে হযরতে হালিমাকে পেশাব কিংবা পায়খানার দরকার হয়েছে, তালব এসছে। তো জঙ্গলের মধ্যে আমার আপনার নবীকে একটা উঁচু জায়গাতে বসিয়ে দিয়ে বলছে, বেটা এই জায়গাতে তুমি বসে থাকো, আমি একটু ভিতর থেকে আসছি। হযরতে হালিমা ভিতরে গিয়েছে, পেশাব হোক পায়খানা হোক কারণে। কাজ সম্পন্ন করে আসার পরে দেখছেন যে নবীকে যেই জায়গায় বসিয়ে রেখেছিলেন সেই জায়গাতে নাই। হালিমা ডাক দিচ্ছে, বেটা কোথায় তুমি, বেটা কোথায় গিয়েছো তুমি? ডাকছেন, কোনো সাড়া নাই। ডানে দেখছেন, বামে দেখছেন, সামনে পিছনে ছোটাছুটি করছেন। হযরতে হালিমা ভাবছেন হয়তো বেটা আমার লুকিয়ে আছে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর জঙ্গলের মধ্যে বলছে, বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, শোনো রে বেটা, কোথায় রয়েছো? আমি হালিমা চলে এসেছি রে বেটা, চলে এসেছি, তুমি আর লুকিয়ে থাকো না। বন্ধুগণের আমার, হযরতে হালিমা মুহাম্মদ মুহাম্মদ বলেই জঙ্গলের মধ্যে ডাকতেছেন, ছুটাছুটি করতেছেন। কিছুক্ষণ পর হযরতে হালিমা যেন কান্না শুরু করে দিয়েছেন। কি হয়ে গেল? আমার
ছেলে কোথায় চলে গেল? কেউ জঙ্গলের কোনো বাঘ খেয়ে নিল নাকি, বাঘে ধরে নিল নাকি, কোথায় হারিয়ে গিয়েছে গেল? হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না শুরু করে দিয়েছেন, কান্না করে যাচ্ছেন, ছুটাছুটি করতেছেন, যেন লক্ষ্য করতেছেন পা দিয়ে যদি কোথাও হেঁটে যায় পায়ের যেন নিশান থাকবে, চিহ্ন থাকবে। হালিমা সেটাও লক্ষ্য করতেছে, কোন রকমের নিশানি পাচ্ছে না। বেরাদার, হযরতে হালিমা জঙ্গলে যেন কান্না করে বেকারার হয়ে গেছে। বেটারে বহুত অনেকক্ষণ হয়ে গেল রে বেটা, দীর্ঘক্ষণ হয়ে গেল বেটা, তোমাকে খুঁজে পাই না। আইরে আমার কলেজা, কোন জায়গায় চলে গিয়েছে বেটা? কে তোমাকে নিয়ে গেল রে বেটা? একটু কোন রকমের পরিচয় পাওয়া যায় না। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। কোন কবি এই কথা তুলে ধরেছেন, মরুর হাওয়া তোয় বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। জোরে বলেন। হযরতে হালিমার হয়ে কবির বলছেন, মরুর হাওয়া তোয় বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। আর কোন পথে পদ ভুলালে, আর কোন মনে মন ভুলালে, কোন পথে পদ ভুলালে, আর কোন মনে মন ভুলালে, মর নবীর পায়ে রেখা কালো পড়ে না। মরুর হাওয়া তোয় বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। দোয়া করছি, কোথায় গেলে পাবো রে মোর নবীজির। কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। মরুর হাওয়া তুই বল রে, আর কোন পথে পথ ভুলালে, আর কোন মনে মন ভুলালে, মোর নবীর পায়ের রেখা কেন পড়ে না। মরুর হাওয়া তুই বল রে। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গলের মধ্যে বেটা মুহাম্মদ মুহাম্মদ বলে কান্না করতেছেন। বেটা রে আব্দুল মুত্তালিব তোমার দাদাকে কি বলবো, তোমার আম্মা আমিনাকে কি বলবো, তোমার বংশের চাচাদেরকে কি বলবো। ভাইজান বন্ধুগণের আমার, আজ রাতে আমি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কান্না করে বেকারার হয়েছেন। এমনই সময় একজন
বয়স্ক মহিলা বয়স্ক মানুষ সেই জঙ্গলে যেন হযরতে হালিমাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করলো। ও মা, তুমি কেন কান্না করতেছো রে মা? কেন তুমি কান্না করতেছো? হযরতে হালিমা সমস্ত ঘটনা খুলে বললেন, আমি এই জায়গাতে রেখে আমার ছেলেকে রেখে আমি ভিতরে গিয়েছিলাম, কিছুক্ষণ পরে এসে দেখছি আমার সন্তান নাই, এখনো পর্যন্ত খুঁজে পাই না। অনেকক্ষণ হয়ে গেল, দীর্ঘক্ষণ হয়ে গেল, জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নেবে নাকি, কেউ নিয়ে পালিয়ে গেল নাকি? আইরে পূর্ণিমার চাঁদ থেকেও আমার সন্তানের চেহারা সুন্দর। হযরতে হালিমা অঝোর নয়নে কান্না করে যাচ্ছেন। সে বয়স্ক লোকটি বলতেছেন, মারে তুমি কান্না করো না রে মা, তুমি কান্না করো না, চলো আমার সঙ্গে তুমি চলো। আমি মূর্তির পূজা করি, আমি যেই মূর্তির পূজা করি, আমি শুরু থেকে শেষ জীবন পর্যন্ত এখনো পর্যন্ত যেই মূর্তির পূজা করি, এই জঙ্গলের ভিতরে আমার সঙ্গে চলো। সেখানে গিয়ে তোমার ছেলের আবেদন আমি করব, তোমার ছেলের অ্যাপ্লিকেশন আমি করব, সেই মূর্তি তোমার সন্তানকে ফিরিয়ে দিবে। হালিমা তুমি কান্না করো না রে মা, কান্না করো না, তোমার সন্তান যেখানে থাক তুমি পেয়ে যাবে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই বয়স্ক লোকটির সাথে গেলেন। যাওয়ার পরে সেই লোকটি যেন মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন। হযরতে হালিমা বাইরে রয়েছেন, বলে সেখানে গিয়ে দরখাস্ত করতেছেন। এমনই সময় সে বলতে বলতে আবার আওয়াজ করে বলতেছেন, মা তুমি যে সন্তানকে খুঁজতেছো, সন্তানের নামটা বলো রে মা। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই বয়স্ক লোকটিকে বলেছে আমার সন্তানের নাম হচ্ছে মুহাম্মদ, সেই বয়স্ক লোকটি যখন মূর্তির সামনে নবী মুহাম্মাদের নাম উচ্চারণ করেছে, মূর্তি যেন আছাড় খেয়ে পড়ে গিয়েছে। জোরে বলেন, মূর্তি যেন আছাড় খেয়ে পড়ে গিয়েছে। সেই সময় সেই বয়স্ক লোকটি বেরিয়ে এসে বলতেছেন, হযরতে হালিমা বলতেছেন, তোমার মূর্তি তো পড়ে গিয়েছে বাবা, তোমার মূর্তি আমার সন্তানকে কেমন করে ফিরিয়ে দিবে? সেই সময় সেই বয়স্ক লোকটি বলছেন, মা রে ঠিক আছে, তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারেনি, কিন্তু মা তুমি শুনে নাও, তোমার সন্তানকে কোনো বাঘ ভাল্লুকে খাবে না। ধরে বলেন, কোন দল ভাগ বলুক, দুনিয়ার কোন পাওয়ার তোমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। কেউ আসিল আজকে এ ধারায়, আজকে এ ধারায় মূর্তির ঘরে মূর্তি মুখের ভরে আছাড় খেয়ে পড়ে যায়, আছাড় খেয়ে পড়ে যায়। থরে 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 মুখের ভরে, থরে থরে মুখের ভরে মূর্তি আছাড় খাই রে কাবার ঘর, আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকাই রে, চমকাই রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন। তা সেই সময় সেই বয়স্ক লোকটি বলতেছেন, মা ও হালিমা শুনে নাও, তুমি নিশ্চিত হয়ে যাও, তুমি কান্না করো না, কান্না করো না। পৃথিবীর কোনো পাওয়ার, জঙ্গলের কোনো বাঘ ভাল্লুকের দ্বারাই তোমার সন্তানকে খাওয়া সম্ভব হবে না। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন কান্না থামলো। জাহানের বাদশাকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব, জানাবে আব্দুল মুত্তালিবের দরবারে উপস্থিত হয়েছেন, হযরতে আমিনার কাছে উপস্থিত হয়েছেন। মক্কা নগরে গিয়ে হযরতে আব্দুল মুত্তালিব হালিমাকে বললেন, হালিমা তুমি আমার পিতা মুহাম্মাদের লালন পালন করেছো, দেখাশোনা করেছো, দুধ পান করিয়েছো, বলো হালিমা
আমার পক্ষ থেকে নাও, উপহার নিয়ে নাও। এই দেখতে পাচ্ছ উট, তুমি তোমার মন মতো নিয়ে নাও। এতিম বলেছিল বাবা নাই, কিছু দিতে পারবে না। আব্দুল মুত্তালিব বলছে দেখো হালিমা, আমি তোমাকে কত কি দেবো না দেবো, দেখো এই যে উট রয়েছে, তোমার ইচ্ছা যত হয় তুমি নিয়ে যাও। হাজরাতে হালিমা সেই সময় মজা বলছে আব্বা এভাবে বলিয়েন না। বলছে না রে মা, আমি তোমার সঙ্গে মজাক করি না, আমি আব্দুল মুত্তালিব, দাদু উপস্থিত রয়েছি, আমি কোন রকমে তোমার সঙ্গে ঠাট্টা করছি না, যাও। বলছে আমি এত উট নিয়ে নিব, তো আমার কাছে দড়ি তো নাই, আমাকে তো রশ্মি লাগবে। বলে ওটাও আমি দেবো। জোরে বলেন। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবের কাছ থেকে উপহার পেয়েছিলেন, আব্বা জান আমিনার কাছ থেকে উপহার পেয়েছিলেন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদি উপহার নাও দিত তো কোনো রকমের অভিযোগ ছিল না, কারণ তিনি যেই দিন থেকে আমার আপনার নবীকে নিয়েছিলেন, হালিমার বাড়িতে কোনো রকমের অভাব ছিল না, দুনিয়ার অভাব ছিল না, আর আখেরাতেও কোনো রকমের অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী। আপনারা জান, কেউ মাসি হলো, কেউ পিসি হলো, মা হলো, চাচি হলো, একটু বলে চলে লিখে নিয়ে আসেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে তোমার মজেজা, ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা, হযরতে খাদিজা মক্কার মধ্যে মহিলাদের মধ্যে এক নম্বরের টাকা পয়সাওয়ালী মহিলা ছিলেন। সে তার জীবনের সব কিছু নবীকে দিয়ে দিয়েছিলেন, না বলে নবীকে আপনার ইচ্ছা সেটা করতে পারে। দেখে তোমার মজেজা, ভাগবতী মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন, আর মাল দৌলত যাহা ছিল চারণে সব বিলিয়ে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। দেখিয়া দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হই। সুবহানাল্লাহ। আমিনের নামে 500 টাকা করিয়াছি দান, তুমি কবুল করো পাক সুবহান। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইল বেহাল,
সহিল মাইয়ার জ্বালাতন আর দেখে তাহার প্রেম ভক্তি মিলালে রই দিল মুক্তি বানাইল জীবনের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার নির্দুনিয়ার ধন আপনি নবী